সুপ্রিয় দর্শক, মগরাহাটের হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের আজকের গল্প উল্টোদিকে হেঁটে যাওয়া সংসার। আলোদীপা প্রতিদিন সকাল 7টায় উঠে চা বানায়, 9টা নাগাদ সে হয়ে যায় একজন সংসার। রাধে, ধোয়, মুছে, হাসে, সময়মতো টিফিন বানিয়ে দিয়ে বলে, তোমার অফিসে দেরি না হয় যেন, আর নিজের স্বপ্নগুলো ঘুম পাড়িয়ে দেয় চুপি চুপি। একদিন হঠাৎই আলোদীপা দাঁড়িয়ে গেল আয়নার সামনে। চুলে সাদা রেখা, চোখে ঘুমের অভাব, ঠোঁটে অনুচ্চারিত কবিতা। কিন্তু আয়নাটা শুধু তার মুখ নয়, তার অতীত আর অসমাপ্ত গানগুলো দেখাচ্ছিল। তার পাশে ধুলো ধরা বইগুলো যেন ফিসফিসিয়ে বলছিল, তুমি কি শুধুই কারো রান্নাঘর। সেদিনই আলোদীপা হাঁটতে শুরু করল, কিন্তু উল্টো দিকে। সামনে নয়, পেছনের দিকে, নিজের ফেলে আসা রাস্তার দিকে। স্বামী অরিন্দম চমকে উঠল, তুমি যাচ্ছ কোথায়? আলোদীপা বলল, নিজের কাছে। ছেলেমেয়ে বলল, মা, তুমি কি রেগে গেছ? সে হেসে বলল, রাগ নয় রে, নিজেকে একটু সময় দিতে চাই। লোকজন বলল, বউ উল্টে গেছে। আত্মীয়রা বলল, এই বয়সে পড়াশোনা করে কি হবে? আলোদীপা কান দিল না। সে আবার গান ধরল, পুরনো কলম তুলে লিখতে বসল। রবিবারে হাটের বাজার নয়, গেল লাইব্রেরিতে। সংসার যেন হাঁ করে চেয়ে রইল, এ তো নিয়ম নয়। কিন্তু আলোদীপার যাত্রা ছিল নিজের বিপরীত স্রোতে। সে চাকরি পেল এক ছোট পত্রিকায়। তাদের প্রথম পাতা লিখল, একটা মেয়ের ঘরে শুধু থালাবাটি থাকে না, থাকে একখানা দিকও, যেখানে সে হাঁটে নিজের মতো করে। তাকে ডাকা হল বক্তৃতা দিতে কলেজে। যেখানে সে বলল, সংসার শব্দটার মানে যদি শুধুই নিঃস্বতা হয়, তবে আমি সেই শব্দ বদলাব। স্বামী তখন একটু চুপচাপ। সন্তান বুঝতে শিখছে, মা মানেই কেবল বকাঝকা নয়, মা মানেই স্বপ্ন হতে পারে। শেষ দৃশ্যে আলোদীপা হাঁটে। এবার আর উল্টো দিকে নয়, নিজের সামনে, নিজের গতিতে। যে সংসার একসময় তাকে থামিয়ে রাখত, সেই সংসারই এবার তার পায়ের ছায়ায় হাঁটতে শেখে। এটাই দ্রোহ। চিৎকার নয়, কিন্তু স্পষ্ট উচ্চারণ। ভাঙা নয়, গড়ে তোলার এক বিকল্প ভাষা। উল্টোদিকে হেঁটে যাওয়া সংসারের নতুন ব্যাকরণ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্টস করে।